আসসালামু আলাইকুম। আজকে ডাটিভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে অ্যাকুজেটিভ ক্লাস করেছিলাম। ওইখানে অ্যাকুজেটিভের এ টু জেড কি কেন কিভাবে সকল বিষয় সমাধান করেছি। যারা ক্লাসটা এখনো দেখেন নাই তারা দেখে আসবেন। আর আজকে আমরা ডাটিভ কেস, জার্মান ভাষার অন্যতম একটা কেস। এটার কি কেন কিভাবে এভরিথিং আমরা সমাধান করবো ইনশাল্লাহ। খুব সুন্দরভাবে পিডিএফটা ডিজাইন করা হয়েছে, আহ, খুবই ডিটেলসে, একদম দাটিভের একদম শূন্য থেকে শেষ পর্যন্ত এ টু জেড শিখবো আমরা ইনশাল্লাহ। প্রোনাউন থেকে শুরু করে তারপরে ভার্বের লিস্ট থেকে শুরু করে এবং নমিনেটিভ অ্যাকুজেটিভের যে একটা কম্বিনেশন আছে, এটা আমরা ক্লাসের শেষের দিকে দেখব। সকলেই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। ওকে, আমরা শুরু করি। প্রথমে আমাদের দাটিভ জিনিসটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, অ্যাকুজেটিভ দাটিভ আমরা কি জানি? অ্যাকুজেটিভ দাটিভ একটা অবজেক্টিভ কেস। তো আমরা অ্যাকুজেটিভ ক্লাসে দেখেছিলাম যে অ্যাকুজেটিভ একটা অবজেক্টিভ কেস, তো দাটিভ একটা অবজেক্টিভ কেস। তো অবজেক্টিভ কেসটা আসলে কি এটা আমরা দেখি। যখন কোনো নাউন বা প্রনাউন কর্মরূপে ব্যবহার করা হয় আর কি, তখন এটা অবজেক্টিভ কেস বলে। আমরা একটু আরেকটু নিচের দিকে দেখি। অবজেক্টিভ কেস দুই প্রকার, একটা অ্যাকুজেটিভ কেস, আরেকটা দাটিভ কেস। তো অ্যাকুজেটিভ কেসটা আমরা ইতিমধ্যে সমাধান করে ফেলেছি গত ক্লাসে। যেটা আমি এখন এখানে উল্লেখ করছি সেটা যে কোনো বাক্যে যদি বস্তুবাচক নাউন, কোনো বাক্যের যদি বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার করা হয়, তবে তাকে অ্যাকুজেটিভ কেস বা অবজেক্টিভ কেস বলে। এখন আমরা ডাটিভেরটা দেখি। ডাটিভ কোনো সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে, তাকে ডাটিভ কেস বলে। এখন আপনার অ্যাকুজেটিভ কেসে কি বলছে? অ্যাকুজেটিভ কেসে বলছে বস্তুবাচক বস্তুবাচক নাউন, যদি কোনো বস্তুবাচক নাউন যদি অবজেক্ট মানে ভার্বের অবজেক্ট রূপে ব্যবহার করা হয়, তাহলে তাকে অ্যাকুজেটিভ কেস বলে। বা আমরা যদি সহজ ভাষায় বলি যে কোনো বাক্যে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, সেটাকে আমরা অ্যাকুজেটিভ অবজেক্ট বলবো। আর যদি কোনো বাক্যে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, কোনো বাক্যে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে সেটাকে আমরা ডাটিভ অবজেক্ট বলবো বা ডাটিভ কেস বলবো। ঠিক আছে? তো ডাটিভ ব্যাপারটা কি বুঝছেন? যে আমরা মারুফ ভাই, মারুফ ভাই জি জি ভাইয়া, বুঝতে হ্যাঁ, পারছি ভাইয়া, বুঝতে পারছি। আমরা যদি কোনো একটা সেন্টেন্সে যদি আমরা বস্তুবাচক অবজেক্ট পাই, তাহলে আমরা সেটাকে কি বলবো? অ্যাকুজেটিভ কেস। আর যদি আমরা কোনো একটা সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক অবজেক্ট পাই বা নাউন পাই, তাহলে আমরা কি বলবো? ডাটিভ কেস। ওকে, দাটিভ দাটিভ কেস বলবো। আচ্ছা, তারপর আমরা দেখি অবজেক্ট কিভাবে পাবো আমরা। অবজেক্ট পাইতে হইলে ক্রিয়াকে মানে ভার্বকে, ব্যাম বা কাকে, এটাকে একটু লাল করে দেই। ব্যাম বা ব্যাম অর্থ আমরা কি জানি? কাকে বা কাকে, কাকে অথবা অথবা কি দ্বারা প্রশ্ন করতে হবে। এটাকে আমরা একটু সবুজ করে দিই, এটাকে মানে আমরা কিভাবে অবজেক্ট পাবো? কোন একটা বাক্যের যেই ভার্বটা থাকবে, ওই ভার্বকে আমরা কাকে অথবা কি দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে আমরা ওই অবজেক্টটা পেয়ে যাব। এখন এই ভার্বকে যখন আমরা কে বা কি দ্বারা প্রশ্ন করব, তখন যে অবজেক্টটা পাবো সেটা কোনটা কি হবে। তো ভার্বকে যদি আমরা বাস, হ্যাঁ, ভার্বকে যদি আমরা বাস দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা কি পাবো? অ্যাকুজেটিভ অবজেক্ট। অ্যাকুজেটিভ মানে যে অবজেক্টটা পাবো, তাকে অ্যাকুজেটিভ কেস বলে। বুঝতে পারছেন? ভার্বকে বাস বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে অ্যাকুজেটিভ কেস বলে। আর যখন আমরা ভার্বকে ব্যাম বা কাকে দ্বারা প্রশ্ন করলে আহ, যে উত্তর পাওয়া যায়, তাকে ডাটিভ কেস বলে। এটুকু বুঝছি আমরা। হ্যাঁ ভাইয়া, এটা ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে ওকে, তারপর আমরা পরে যাই। ১,০০০ যেটা যতগুলো এই পাবি। মিউট করেন, মিউট করেন। আচ্ছা ভাইয়া, যে কথা ছিল একটা। একটু পরে প্রশ্ন করেন, হ্যালো। এটা উদাহরণটা দিয়ে দিই।
ওকে, মিউট করেন। আচ্ছা, তো zum Beispiel আমরা দেখি এখানে একটা উদাহরণ দেওয়া আছে। সাদিয়া kocht dem Mann eine Suppe, মানে সাদিয়া তার হাজবেন্ডের জন্য, তার মানুষটির জন্য একটি স্যুপ রান্না করতেছে। হুম, তো আমরা মানের ইয়া কি, আর্টিকেল কি? দেয়ামান। দেয়ার, দেয়ার। আর আপনার হচ্ছে ওই এই জন্যই তো আমি জিজ্ঞেস করলাম মিউট করেন, মিউট করেন, একটু মিউট করেন। ওকে। আর জুপের মানে আনসারটা দিয়ে আবার মিউট করে ফেলবেন। জুপের ইয়া কি? ডি ভাইয়া, ডি জুপে। ডি জুপে। ডি ডিজুপে। এখন আমরা তো গতকালকে অ্যাকুজেটিভটা শিখেছিলাম যে যদি আমরা অ্যাকুজেটিভ করি, যদি দি থাকে তাহলে সেটা কি হয়? যদি ইনডিফিনিট আর্টিকেল করি, ইনডিফিনিট আর্টিকেল মানে তো আইন, আর যেহেতু আর্টিকেল ডি আছে এখানে, মানে ফেমিনিন বা প্লুরাল, প্লুরাল আছে যেখানে, তো তাহলে কি হবে? একটা ই যুক্ত হবে, তাই না? আইনে হবে, হ্যাঁ। আইনে হবে। তো আমরা আমরা যখন দেয়ার থাকবে, যখন এটা এটা কি কি বাচক, মেন কি ব্যক্তিবাচক না, মানে মান, মাস্কুলিন, হ্যাঁ। হ্যাঁ ব্যক্তিবাচক। তো ব্যক্তিবাচক যদি হয়ে থাকে এবং মাস্কুলিন, এটার আর্টিকেল কি? দেয়ার। তো দেয়ারটাকে আমরা কি করব? আমরা এখানে দেখি, দেন হ্যাঁ আমরা এখানে দেখি ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে যখন দেয়ার থাকে সেটা ডাটিভে কি হয় বলেন? ড্যাম ড্যাম হয়ে যায়। ড্যাম হ্যাঁ, যদি মাস্কুলিন থাকে, যদি ফেমিনিন থাকে, ডি থাকে, তাহলে কি হয়ে যায়? দেয়ার হয়ে যায়, ডেয়ার হয়ে দেয়ার যায়। হয়ে যায়, যদি বস্তুবাচক থাকে ডাস, সেটা কি হয়? ড্যাম। ড্যাম হয়ে যায়, আর যদি প্লুরাল থাকে, ডি থাকে, তাহলে ড্যান প্লাস ড্যাম হয়ে যায়। একটা এক্সট্রা একটা এন যুক্ত হয়ে যায় নাউনের সাথে। ঠিক আছে? তো আমরা এখানে দেখেছিলাম হচ্ছে মানে এটার যে সংক্ষিপ্ত রূপ, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, তিনটা, বুঝতে পারছেন? তিনটার যে সংক্ষিপ্ত রূপ সেটা কি ছিল? নমিনেটিভের ক্ষেত্রে কি থাকে? ডেয়ারের আর থাকে, এই যে ডেয়ারের আর, ডি এর ই, এস এর মানে ডাসের এস, প্লুরালটা অ্যাড করা হয়নি। তারপরে হচ্ছে অ্যাকুজেটিভের কি? ড্যানের এন, তারপরে হচ্ছে ফেমিনিনের হচ্ছে ডি এর ই, এবং বস্তুবাচক ডাসের এস। আর ডাটিভের ক্ষেত্রে কি? ডাটিভের ক্ষেত্রে হচ্ছে এম, এই যে ড্যামের এম, ডেয়ারের আর, আর এম এর হচ্ছে এম। তো এটার যে সংক্ষিপ্ত রূপটা, যে রেস, আর এস রেস, নেস, এম আর এম। তো আমি যদি এখানে বলি যে রেস, ছোট বাচ্চা দিই, রেস, নেস, এম আর এম। ওকে, তো এই সংক্ষিপ্ত রূপটা আপনারা সবাই মুখস্থ করে নেবেন, তাহলে এটা মনে থাকবে। তাহলে আমরা এখানে কি পাইলাম? যে ডেয়ারটা ড্যাম হলো কিভাবে, এটা আমরা বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ, এই যে মানের যেই আর্টিকেল, এটা হচ্ছে ডেয়ার। তো এটা ড্যাম কেন হইলো, মানে ডেয়ার বা ড্যান কেন হইলো না? কেউ কি বলতে পারবেন? হুম, কারণ এটা এই যে মাস্কুলিন ফর্ম আছে হচ্ছে কি দেয়া, মাস্কুলিন আর ফর্ম এটা বলতে এই এটা ব্যক্তিবাচক অবজেক্ট। হ্যাঁ সাদিয়া কি সাবজেক্ট না? অবজেক্ট, সাদিয়া কি নমিনেটিভ বা হ্যাঁ সাবজেক্ট না? আর কক কি, এটা হ্যাঁ কি বার্ব না? ব্যক্তিগত, বার্ব। হ্যাঁ বার, তো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বার্ব। তো অবজেক্ট এনে কি দুইটা অবজেক্ট না এখানে? দুইটা হ্যাঁ অবজেক্ট। তো দুইটা অবজেক্টের মধ্যে কোনটা কি অবজেক্ট বলেন? আইনে জুপে এটা কি অবজেক্ট? উমবেস্টিমটা না, আরে অবজেক্ট মানে বস্তুবাচক না ব্যক্তিবাচক, এটা আগে বুঝতে হবে, তারপরে হ্যাঁ উনবিস্টিমটার নাকি কি ও এটা পরে। জুপে হচ্ছে বস্তুবাচক আর বস্তুবাচক, মান হচ্ছে আমার ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক তো মান। আমরা বস্তুবাচককে কি করব, কি পরিবর্তন করব? আর্টিকেলের অ্যাকুজাটিভ, এই হ্যাঁ অ্যাকুজেটিভ, অ্যাকুজাটিভ পরিবর্তন করব। আর ব্যক্তিবাচক অবজেক্ট হইলে আমরা কি পরিবর্তন করব? ডাটিভ পরিবর্তন করব। ডাটিভ, হ্যাঁ, তো আমরা কি পাইলাম? মূলত মোটা অর্থে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে ব্যক্তিবাচক অবজেক্ট হইলে আমরা অ্যাকুজাটিভ পরিবর্তনটা করব, আর যদি বস্তু সরি বস্তুবাচক হয় তাহলে অ্যাকুজাটিভ পরিবর্তন করব, আর ব্যক্তিবাচক হইলে আমরা ডাটিভ পরিবর্তন করব। ঠিক আছে? ডাটিভ পরিবর্তন। আচ্ছা, তো অ্যাকুজাটিভ কিভাবে হয়েছে এটা আমরা জানি যে অ্যাকুজাটিভ যেহেতু এটা ডি আছে এবং আমি অনির্দিষ্টভাবে বোঝাচ্ছি, অনির্দিষ্টভাবে বোঝালে কি হয়? ইনডিফিনিট আর্টিকেল থাকলে কি হয়? আইন যুক্ত হয়, তাই না? হ্যাঁ আইন যুক্ত হয়। আর এখানে
ধরেন ইটা বাদ দিয়ে আমি, ধরেন ইটা বাদ দিয়ে এখানে কি ছিল, ডি জুপে ছিল তাই না, ডি হুম জুপে ছিল। তো আমরা এখানে এই ডি এর ইটা হচ্ছে এখানে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আইনে হয়েছে। আর যেহেতু এটা ব্যক্তিবাচক অবজেক্ট, এটা এখানে আমাকে ডাটিভ করতে হবে। ডাটিভে আমরা কি জানি, ডাটিভে ড্যাম হয়, ডাটিভে ড্যাম হয়। আর ড্যামের কেমন এমটাকে হচ্ছে আমাকে ওই আমাকে যেহেতু এখানে কোনো আর, এটা আমার যেহেতু ডেফিনিট আর্টিকেল, মানে আমি নির্দিষ্ট করে বলতেছি মানুষটির জন্য, মানে এই স্বামীটির জন্য, ব্যাপারটা এরকম না, মানে নির্দিষ্ট করে বলতেছি। তার মানে এখানে কি কোনো আইন টাইন বসবে না, এখানে ডিরেক্ট ডেয়ারটা কি হয়ে যাবে, ড্যাম হয়ে যাবে। আর যদি উনবিশটার আর্টিকেল হইতো, তাহলে আমরা কি করতাম, ইনডিফিনিট আর্টিকেল হইলে এই যে আই নেম হইতো, আই নেম, তাই না। মানে ইনডিফিনিট মানে উনবিশটার অনির্দিষ্টভাবে বুঝাইলে আমি আইন ব্যবহার করতাম। একটু মিউট করেন, একটু মিউট করেন দয়া করে। উনবিশটার যদি মানে ইনডিফিনিট অনির্দিষ্ট করে বুঝাইলে, তাহলে তো একটি একটি বোঝানোর জন্য তো আইন ইউজ করতাম। তো আইন ইউজ করলে আমার হ্যাঁ কি হইতো, ড্যামটা কি হয়ে যেত, যেহেতু ডাটিভ করাম, ডিটা বাদ দিয়ে ইএম যুক্ত হইতো, আই নেম। আইনে হয়তো হ্যাঁ আচ্ছা, তো আমরা একটু নিচের দিকে যাই। তো আমাদের এটুকু ক্লিয়ার, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া ওকে, তারপরে আমরা হচ্ছে যাই হচ্ছে এগুলো তো দেখলাম যে ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে ডাটিভটা কিভাবে কি হয়, যে নমিনেটিভ ডেয়ার থাকে, অ্যাকুজেটিভ ড্যান, আর ডাটিভ হচ্ছে ড্যাম। আর নমিনেটিভ ফেমিনিনের ক্ষেত্রে ডি, অ্যাকুজেটিভের ক্ষেত্রে ডি থেকে যায়, পরিবর্তন নাই। আর ডাটিভের ক্ষেত্রে ডিটা ডেয়ার হয়ে যায়। আর নমিনেটিভ বস্তুবাচকের ক্ষেত্রে ডাস, আর যখন এটা আটু পজিটিভ হবে তখন ডাসই থাকবে। আর ডাটিভ যখন হয়ে যাবে তখন আমরা ডাসকে ড্যাম করে ফেলবো। আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র ডাটিভের ক্ষেত্রে পরিবর্তন। ডাটিভের ক্ষেত্রে আমি ড্যান প্লাস নাউনের সাথে একটা এন যুক্ত করে দেবো, যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে এটার সংক্ষিপ্ত ফর্মটা আপনারা শিখে নেবেন, মুখস্থ করে নেবেন, রেস নেস এমআরএ। তারপর আমরা ইনডিফিনিট আর্টিকেলটা দেখি। যদি ইনডিফিনিট আর্টিকেলটা ইউজ করি তাহলে কি হয়, ইনডিফিনিট আর্টিকেল মানে কি, আইন, তাই না, মানে অনির্দিষ্ট করে বুঝাইলেই এটা কি হবে, আইন। তো আইন আইন যখন অ্যাকুজাটিভ হবে তখন আমরা কি করব, ডেয়ারটাকে যে ড্যান করি, ডেয়ারটা আমরা ড্যান করে ফেলি না অ্যাকুজাটিভে নির্দিষ্ট হ্যাঁ করার ক্ষেত্রে। তো নির্দিষ্ট করার ক্ষেত্রে যদি ড্যান করে ফেলি, ওইটার যে ইএন আছে এটা এখানে যুক্ত হবে, ডিটা বাদ দিয়ে এখানে ইএন যুক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা, ওকে। তারপর হচ্ছে আমি একটু সবুজ করে দিই, কালারটা মিলতেছে না, আচ্ছা, লাল করে দিই। তো এই আইন তো হচ্ছে অনির্দিষ্ট করে বোঝানোর জন্য হচ্ছে আইন ইউজ হয় ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে। সেটা আবার আহ, যখন আমি অ্যাকুজেটিভ করব তখন আইনেন হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা ফেমিনিনের ক্ষেত্রে ডি এর ইটা যুক্ত হবে শুধুমাত্র, বুঝতে পারছেন, এই ডি এর ইটা যুক্ত হবে অ্যাকুজেটিভের ক্ষেত্রে। আর বস্তুবাচকের ক্ষেত্রে আইন আইনই থেকে যাবে। আর ডাটিভের ক্ষেত্রে যখন আমরা ডাটিভের ক্ষেত্রে আমরা কি করি, ডেয়ারকে কি করি, ড্যাম করি না, ডেয়ারকে হ্যাঁ ড্যাম করি। ড্যাম করি, সেটা কি হয়ে ডেনও যাবে, তো করি ভাই, হ্যাঁ। ডেনও তো করি। ড্যান, ড্যান কখন করি, অ্যাকুজেটিভে করি না? ড্যান তো অ্যাকুজেটিভে করি। দেন করে আগুজারিবের ক্ষেত্রে হ্যাঁ, ও এই যে আচ্ছা, ডাটিভের ক্ষেত্রে না, সরি। হ্যাঁ, এই যে আমরা এই চারটা ডাটিভে প্রথমে ড্যাম দেখতে হবে। আমরা ডেফিনিট নির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে কি করি, ডেফিনিট মানে নির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে আমরা কি করি, প্রেসক্রিপ্টর আর্টিকেল নমিনেটিভ ডেন যদি ডেন ডেয়ার থাকে, অ্যাকুজেটিভ হচ্ছে ড্যান, আর ডাটিভ ড্যাম। ডেন। ড্যাম। ক্লাসে চলে আসছেন, ধন্যবাদ দেয়া। তো গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো তারপর হচ্ছে আমরা ফেমিনিনের ক্ষেত্রে ডি ডি পরে ডেয়ার, ডাটিভের খালি পরিবর্তন। আর নয়টারে হচ্ছে ডাটিভের পরিবর্তন হচ্ছে ড্যাম। তো আমরা যখন হচ্ছে ওই ডাটিভ করব তখন আমাদেরকে এই ডেয়ারটা ড্যাম হয়ে যায়। এই ড্যামটা যখন ইনডিফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট করে বোঝাইলে আমরা কি জানি, ইনডিফিনিট আর্টিকেল মানে কি, আইন। ইনডিফিনিট আর্টিকেল মানে আইন। তো ইনডিফিনিট আর্টিকেলে আইন যখন আমি ডাটিভ করব তখন ডাটিভের যে ড্যাম আছে, ড্যামটাকে আমার যুক্ত করতে হবে না। আসেন কিভাবে যুক্ত হয়ে দেখি। এখানে দেখেন, আহ, আমি একটু কালার করার চেষ্টা করি। আচ্ছা, এই দেখেন, এখানে আইন যোগ মানে ইনডিফিনিট আর্টিকেলের আইন আর ডাটিভের কি, ড্যাম। বুঝতে পারছেন, ডাটিভের হ্যাঁ ড্যাম, দুইটা যুক্ত হয়ে কি হচ্ছে, আইনে।
এটুকু বুঝতে পারছেন? এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? মানে ভাই এই যে ডাটিভ হলে তাহলে কি এই যে ডিটা চলে যাবে তাই না? হ্যাঁ, ডিটা চলে যাবে। ডাটিভের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, ডিটা সাদা চলে যাবে। সাদা কালার দেন, সাদা। হ্যাঁ, ওকে, এই তো ডিজাইনার সাহেব। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে যখন আমরা আইন যোগ দেয়ার কি হচ্ছে এখানে দেখছেন, মানে এই পরিবর্তনটা যদি বুঝতে পারেন তাহলে অনেকটা আগায় যাবেন। আচ্ছা ভাই, আইন প্লাস ডেয়ার মানে এটার মানে ইকুয়েশনটা কিভাবে আসলো? আইন আর ডেয়ার তো ডিটা দুটা বাদ যাবে, আলাদা আলাদা, একটা তো মানে এনে ইনডিফিনিট আর একটা তো ডিফিনিট আর্টিকেল। আমরা যখন কি বলে এখানে, আমরা যখন হচ্ছে ডেফিনিট আর্টিকেল করব, মানে ডাটিভটা আপনাকে প্রথমে ডেফিনিট আর্টিকেলটা বুঝে নিতে হবে, বুঝতে পারছেন? মানে ডাটিভের যে পরিবর্তনটা সেটা আপনি প্রথমে ডেফিনিট আর্টিকেলটা বুঝে নেবেন, যে ডেয়ারটা ড্যাম হয়ে যাচ্ছে। নমিনেটিভের ডেয়ার থাকলে সেটা ডাটিভ যখন আমার হবে তখন ড্যাম হয়ে যাবে। ডাটিভ কখন হয় আমরা উপরে দেখছি না, যে আহ, আপনার হচ্ছে যখন একাধিক মানে যখন ডাটিভ হবে, যখন ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক না? হ্যাঁ ব্যক্তিবাচক অবজেক্ট পাবো তখন আমরা ডাটিভ করব। তো সেক্ষেত্রে তো ডাটিভ করতে হবে। তো নির্দিষ্ট করার যখন যখন আমরা নির্দিষ্ট করব তখন আমরা ড্যাম ইউজ করব, ড্যাম ডেয়ার ড্যাম। আর যখন আমরা অনির্দিষ্টভাবে ইউজ করব, মানে ইনডিফিনিট আর্টিকেল ইউজ করব, তো ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে আইন, বুঝতে পারছেন ব্যাপারটা? আইন। আর আমরা কি জানি, ডেয়ারটা, এই যে ডেয়ারটা, এই যে ডেয়ার বা ডি বা ডাস, যে এখানে ড্যাম ডেয়ার ড্যাম হচ্ছে, এটা তো হচ্ছে এই ওই ব্যক্তিবাচক বস্তুর, মানে ব্যক্তিবাচক নাউনের যে আর্টিকেল ওইটারটা, বুঝতে পারছেন না ব্যাপারটা? ওইটা আচ্ছা, যুক্ত হয়ে একসাথে এখানে দুইটা যুক্ত হয়ে আইনার গঠিত হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, ধরেন আমি যদি মানে মানে ডাটাবের ক্ষেত্রে আর কি, যদি ধরেন এটা যদি কোনো স্পেসিফিক প্লেস বুঝাই, সাপোজ ধরেন এই আমি যদি মানে একটা zum Beispiel দিই যে ich gehe zu dem Bahnhof বা ich gehe zum Bahnhof, তাহলে এই যে এটা একটা স্পেসিফিক প্লেসকে অর্ডার করছে না, মানে এই ক্ষেত্রে তো ধরেন ডেমটা ইউজ করছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন সামনে ব্যাকসেল প্রিপোজিশন শিখবো, ঠিক আছে, ওইগুলোতে এগুলা পাবো অনেক। কারণ নির্দিষ্ট জায়গা বোঝানো, পাশে উপরে নিচে, এগুলোর অনেক ব্যবহার আছে সামনে, এগুলো আমরা সামনে পাবো ভাইয়া, ঠিক আছে? আমরা তো জাস্ট খালি দাতিবের যে অরিজিন, মানে দাতিব কই থেকে আসছে সেটা আমরা সমাধান করতেছি। দাতিবের আরো অনেক ব্যবহার আছে সামনে, হ্যাঁ, শিওর এগুলো আমরা শিওর আস্তে আস্তে শিওর শিওর। আসবে আর কি। বিশেষ করে হচ্ছে আমাদের আজকের ক্লাসের পর হচ্ছে আমরা নেক্সট প্রিপোজিশন নিয়ে ক্লাস করব। প্রিপোজিশনের উপর সম্ভবত 2টা বা 3টা ক্লাস হবে। দেন হচ্ছে আমরা সুপারলেটিভ কম্পারেটিভ ক্লাস করব। এর ভিতরে আমাদের এই যে যে জটিল জটিল বিষয়গুলো আছে এগুলো অনেকাংশেই সমাধান হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ তাহলে ভাইয়া, শিওর। আমরা এখানে পরিবর্তনটা দেখলাম, যে আমরা একটু উদাহরণস্বরূপ দেখি। তা আইন যোগ দেয়ার, মানে ইম্পারেটিভে, সরি ইনডিফিনিটে হচ্ছে আইনার হয়ে যাচ্ছে, আর আইন যোগ ডি হচ্ছে আইনে। এই পরিবর্তনটা একটু খেয়াল করে নিন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ডাটিভেটাই লাল করলাম না, বুঝলো? ওকে, তারপর আমরা এখানে একটু উদাহরণ দেখি, যে দেয়ার মুটার, মা, ওই মাটি, কাউফট কিনবে বা কিনে, ড্যাম জন আইনেন ক্লাইড। এখন ক্লাইডের আর্টিকেল কি বলেন? আইন ডি। হ্যাঁ, দেয়ার। আর হ্যাঁ এটা ক্লাইডের, ও আচ্ছা বুঝতে, ক্লাইডের। হ্যাঁ। হ্যাঁ, দেয়ার। ডিয়ার। আর একটু চেক করে দেখবেন, দেয়ার ক্লাইড। এটা যেহেতু ভাইয়া বুঝতে এটা পারছি হবে। তাহলে তো ডিয়ারে হবে, ঠিক আছে, ডিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর জনের আর্টিকেল কি? হুম? ডেয়ার হবে, জন তো ছেলে। ছেলে। এখন আমরা যখন এই পরিবর্তনটা করতে যাচ্ছি, একটু একটু বাসায় নেই। আচ্ছা, এ দেখেন, তো এখানে আইনেন, আইনেন কেন হইলো? আকোজেটিভ হয়েছে, তাই না? কথা বলেন না। ইয়েস আইনেন, স্যার। আইনেন হ্যাঁ কেন হয়েছে? যেহেতু আকোজেটিভ হয়েছে। যেহেতু বুঝতে পারছি মনে হয় হ্যাঁ, তাহলে এটা আকোজেটিভ আকোজেটিভ হবে। কেন হইলো? মানে এই পার্টটুকু আকোজেটিভ কেন হইলো? কারণ এটা, এই যে এখানে যে দুইটা একাধিক অবজেক্ট আছে এর মধ্যে এটা কি বস্তুবাচক অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট হলে কি করবো আমরা? আকোজেটিভ করব।
আর যেহেতু এটা অনির্দিষ্ট করে বুঝাইছি, মানে একটি বুঝাইছি যে দেয়ার মোটার ড্যাশ একটি পোশাক বুঝাইছি, মানে একটি পোশাক কিনবে। তো একটি পোশাক কিনলে বোঝানোর জন্য আমার কি ব্যবহার করছি, অনির্দিষ্ট আর্টিকেল আইন, মানে ইনডিফিনিট আর্টিকেল আইন ইউজ করছি। আর এই যে আর্টিকেলটাকে আমাকে ব্যবহার করতে হবে, এটি হচ্ছে আমার মূলত কাজ। এই আর্টিকেলটা যখন আমি ব্যবহার করতেছি তখন আমার কি হয়ে যাচ্ছে যে দেন আর্টিকেলটা আমার অ্যাকুজেটিভটা কি হয়ে যাবে, দেয়ারটা ড্যাম হয়ে যাবে। দেন হয়ে যাবে। দেয়ারটা ড্যান দেন হয়ে যাবে। তো ড্যানের কি জানি আমরা, যখন আইনের সাথে যুক্ত হয়ে কি হয়, ডিটা বাদ গিয়ে শুধুমাত্র থাকে। ইএন থাকে। হ্যাঁ, এখানে এন হবে, তো ইএন থাকে। তো আমরা এটা গেল বস্তুবাচকের ক্ষেত্রে। আর দেয়ার জন কি, ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক অবজেক্ট? ব্যক্তিবাচক। এটা ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। তো ব্যক্তিবাচক হওয়ার জন্য আমাকে কি করতে হবে, ডাটিভ করতে হবে। তো ডাটিভ করার জন্য আমরা কি দেখছি এখানে, ডেয়ারটা কি দেয়ার হয়, হলে ড্যাম হবে। ডেয়ারটা কি হয়, ড্যাম হয়ে যায়। ঠিক আছে, হুম। তো আমরা এটা কি করলাম, এই ডেয়ারটাকে ড্যাম করে ফেললাম। ওকে, এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। Er schreibt ড্যাশ আর্টস einen Brief। আচ্ছা, আমি তো এখানে সব লিখে দিয়ে দিছি। দেয়ার ব্রিফ ব্রিফ ব্রিফের হচ্ছে ওই ব্রিফের আর্টিকেল কি, চিঠির আর্টিকেল কি, দেয়ার না? হ্যাঁ, ডেয়া ব্রিফ। দেয়ার। আচ্ছা, তো এখন আমরা এখানে পরিবর্তন করি। Er schreibt, সে লিখছে বা লিখবে, হ্যাঁ লিখবে, ড্যাশ মানে দেয়ার আর্টস ডাক্তারটি আইন দেয়ার ব্রিফ, মানে একটি চিঠিটি, মানে এরকম ব্যাপারটা আসে আর কি। তো আমরা যখন এখানে দুইটা কি পাইছি, দুইটা অবজেক্ট পাইছি না? হ্যাঁ, একটা হচ্ছে কি এটা কি ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক, আরেকটা কি এটা বস্তুবাচক। বস্তুবাচক। তো আমরা এই দুইটা অবজেক্টে কি করব, ডাটিভ করব। হ্যাঁ ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট কি করব আমরা, অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভ। তাহলে আমরা কি জানি, দেয়ার থাকলে কি হয়, দেন। দেয়ার থাকলে ড্যান হয়। তো যেহেতু এখানে আইন আছে, মানে অনির্দিষ্ট আর্টিকেল ইউজ হয়েছে, ইনডিফিনিট আর্টিকেল ইউজ হয়েছে, যেহেতু এখানে আইন আছে সেই জন্য আমাকে কি করতে হবে, ডেয়ারটাকে কি করতে হবে, যুক্ত করে দিতে হবে না আইনের সাথে। জি। ডি বাদ দিয়ে আমি আইনে ইএন যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা অ্যাকুজেটিভ অবজেক্ট হয়ে গেল। তো এখানে আমার তো আরো একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি, দেয়ার আর্টস। তো এটা যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে আমাকে কি করতে হবে, ড্যাম করতে হবে এটা। ড্যাম। তাহলে ডাটিভে নিলে। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, ডেয়ারটাকে কি করতে হবে, ড্যাম করে দিতে হবে। ড্যাম। তাহলে কি হয়ে গেল, অ্যাকুজেটিভ অবজেক্ট হয়ে গেল, না সরি ডাটিভ অবজেক্ট হয়ে গেল, তাই না? তো এটুকু বুঝতে পারছেন এই পার্টটা? মোটামুটি বোঝা গেছে ভাই। আচ্ছা, ধন্যবাদ। কি কালার করতেছে, দাঁড়ান, করছে কালার করে। এটাতে ব্ল্যাক করেন, ব্ল্যাক। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন নিয়ে বসে আছি, ভালো হবে। আচ্ছা, এখানে দেখেন ইজ গেভে আমি দিব, হ্যাঁ দেয়ার মান ডাস বুক। এখানে কেন পরিবর্তন হলো না, মানে ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে পরিবর্তন হইলো, কিন্তু বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে পরিবর্তন হইলো না, কেন হইলো না কেউ বলতে পারবেন? এই যে বুকটা হচ্ছে বা এটা এই নয়ট্রাম বস্তুবাচক, যার কারণে তাহলে বস্তুবাচক অ্যাকুজেটিভের কোনো পরিবর্তন আছে না? বস্তুবাচকের পরিবর্তন নাই। না, পরিবর্তন নেই। বস্তুবাচকের কোনো পরিবর্তন নাই। তো আমরা যে এখানে দেখি বস্তুবাচকের ক্ষেত্রে কি কোনো ডাসই থাকছে অ্যাকুজেটিভ। দাস, হ্যাঁ দাস। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে এখানে করব, ওই বস্তুবাচক অবজেক্ট কোনটা আর ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা, এইটা আমাকে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কাজ আজকে, ঠিক আছে? আর এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। আচ্ছা, আর এটা ড্যাম কেন হইলো, ডাটিভ হয়েছে। ব্যক্তিবাচক অবজেক্ট আমরা ডাটিভ করব, একাধিক অবজেক্ট থাকলে আমরা এইভাবে খুঁজে বের করব, ঠিক আছে? তো
আমরা ডাটিভ করব, ডাটিভ কি নিয়মে করব, ডেয়ারটা কি হয়ে যাবে, ড্যান হয়ে যাবে। যদি এখানে কথার কথা আমি যদি এখানে বলি যে ডি ফ্রাউ, তাহলে কি হবে? ডি ফ্রাউ এটা হবে ডেন, এই না সরি, যদি ভাইয়া ডেয়া হবে, হ্যাঁ, ডেয়া দেয়া হবে। মানে হ্যাঁ এই যে আমরা কি জানি, ডি থাকলে ডাটিভ কি হয়, দেয়ার, তাই না? দেয়া হবে ফেমিনিনের ক্ষেত্রে। দেয়ার হয়। তো আমরা কি করব এখানে, এটাকে দেয়া কি দেব করব, ডেয়ার, তাই না? হ্যাঁ ইয়ার ডিটাকে ডেয়ার করে ফেলবো, তাই না? ওকে, হুম যদি উনবিশটা আর্টিকেল হইতো তাহলে কি করতাম? উনবিশটাম মানে ধরেন উনবিশটার আর্টিকেল হইলে, আইনে হ্যাঁ, উনবিশটা আর্টিকেল হইলে আইনে কি হইতো, আইন আইন ধরেন আইন আইনার থাকতো, আইনার হ্যাঁ ধরেন আইন থাকতো, তাহলে আইনার এখানে হচ্ছে ডি আর্টিকেল আছে, তাহলে আমরা কি করতাম, এটাকে কি করতাম, ডিটাকে কি হবে আমরা দেয়ার জানি, ডেয়ার হবে। ডিটা কি দেয়ার হয়ে হবে যাবে, ডেয়ার হয়ে যাবে, ডিটা ডেয়ার হয়ে গেল। তো ডেয়ারটা আমরা আইনের সাথে যুক্ত করলে কি হয়, শুধুমাত্র ইয়ার যুক্ত হয়, আইনার আইনার, এই যে ডিয়ার আইন ইয়ার যুক্ত হবে শুধুমাত্র, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এখানে এটাও সমাধান করলাম। এটা এটা হচ্ছে দেয়ার লেয়ার erkällt, হ্যাঁ, den Schülern die Aufgabe। তো এই ছ অবস্থা, এটা কি বুঝছেন? মানে শিক্ষক ব্যাখ্যা করতেছে কি, তার স্টুডেন্টদেরকে হচ্ছে আহ, ওই মানে টাস, ওই হচ্ছে মানে কোনো একটা বিষয়কে আর কি বোঝাচ্ছে আর কি, এরকম, বুঝতে পারছেন? তো আকোজেটিভে যদি ডি থাকে তাহলে কি হয়, মানে যদি নমিনেটিভে ডি থাকে তাহলে আকোজেটিভে কি কোনো পরিবর্তন আছে? না, কোনো পরিবর্তন নাই। কিন্তু সোলার্ন তো হচ্ছে মানে ছাত্রছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছে, এটা কি ব্যক্তিবাচক না? হ্যাঁ ব্যক্তিবাচক। তো ব্যক্তিবাচক হলে তো আমরা জানি যে আহ, ওই ডেয়ারটা কি দেয়ার হয়ে হবে যায়, ধরেন ডি থাকলে কি হয়, ডেয়ার হয়ে যায় না, প্লুরাল, হ্যাঁ শিক্ষার্থী কি প্লুরাল না? ধরেন ডি শুলার, মানে এটা কি হওয়ার কথা, ডেয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা ড্যান কেন হইলো, ড্যান কেন হইলো আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করি। এই যে ডি যখন প্লুরাল ডি থাকবে, এটা যখন ডাটিভ হয়ে যাবে, মানে ব্যক্তিবাচকের ক্ষেত্রে যখন ইউজ হবে প্লুরাল ডিটা, যখন ডাটিভ হয়ে যাবে তখন আমরা কি জানি, ডেয়ারটা কি হয়ে যাবে, হ্যাঁ, দেন হয়ে যাবে ড্যান হয়ে যাবে। দেন আর আর প্লাস কি, নোমেনের সাথে কি হবে, একটা এন যুক্ত হবে, এন তাই না? হবে আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি কি, এই ডেয়ারটা কি হয়ে গেল, দেন ড্যান হয়ে হয়ে গেল গেল, তাই না? ডেয়ারটা ড্যান হয়ে গেল, আর লাস্টে কি হলো, একটা এন যুক্ত হয়ে এন গেল, হলো এন যুক্ত হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে এটুকু আমাদের ক্লিয়ার ইনশাল্লাহ। তো আমরা নিচে যাই। ডাটিভের ক্ষেত্রে হচ্ছে বার্বের মিট ডাটিভ, কিছু ডাটিভ বার্ব আছে, যে বার্বগুলো থাকলে আমাকে অবশ্যই সবসময় ডাটিভ কেসটাকে ফলো করতে হবে, বুঝতে পারছেন? তো ডাটিভ কেস কি, ডেয়ার থাকলে সেটা ড্যাম হয়ে যাবে ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে, অ্যাকুজেটিভ আর্টিকেলের ক্ষেত্রে সেটা ডেয়ার থাকলে ডি থাকলে ডেয়ার হয়ে যাবে, আর আর হচ্ছে আরেকটা হচ্ছে ডাস থাকলে সেটা ডাটিভে ড্যাম হয়ে যাবে, আর প্লুরালের ক্ষেত্রে ড্যান প্লাস এন যুক্ত হয়ে যাবে। তো এটা এটা হচ্ছে ডাটিভ কেস। আর এই ডাটিভ কেসটা যখন কোনো নির্দিষ্ট বার্ব আছে, যেই বার্বগুলো ডাটিভ মানে ডাটিভ বার্ব হিসেবে উল্লেখ্য, এগুলা থাকলে আমাকে সবসময় ডাটিভ করতে হবে। তো আমরা এখানে দুইটা বার্বের সাথে পরিচয়, নিচে আরো বার্বের লিস্ট আছে। তো এখানে যে হেল্পেন হচ্ছে একটা বার্ব, যেটা হচ্ছে ডাটিভ বার্ব, ডাটিভ বার্ব, তারপর হচ্ছে গ্লাউবে হচ্ছে একটা, হ্যাঁ, ডাটিভ বার্ব। তো বি কান ইনেন হেল্পেন, মানে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তো ইনেন যে এটা পরিবর্তনটা যে হয়েছে, এটা হচ্ছে পসেসিভ প্রোনোমেনে, ঠিক আছে? আমরা পসেসিভ প্রোনোমেন বা পার্সোনাল প্রোনোমেনটা পরে নিচে পাচ্ছি, এটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেনের সাথে পরিবর্তনটা হয়েছে। পেয়ারজনাল প্রোনাউন হ্যাঁ, পার্সোনাল প্রোনোমেন। আর ইস গ্লাউবে আমি মনে করি বা বিশ্বাস করি মাই নেম ফরেন, হ্যাঁ, মানে আমি বিশ্বাস করি মাই নেম, আমার ফ্রেন্ড কি, বন্ধু, আমার বন্ধুকে বিশ্বাস করি, আমি আমার বন্ধুকে বিশ্বাস করি, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এই যে এখানে যে পরিবর্তনটা, এটা কিসের সাথে, পসেসিভ প্রোনোমেনের সাথে, ঠিক আছে? তো যাই হোক,
আমরা নিচে দুইটা অপশন পাবো। আমরা এখন পার্সোনাল প্রোনোমেনটা দেখি যে কি অবস্থা। ওকে, পার্সোনাল প্রোনোমেন আমরা যে ওই যে মিস, মিয়ার, ডিস, ডিয়ার এগুলো যে পাইতাম, কিন্তু আমরা এগুলো প্রশ্ন করতাম মাঝে মধ্যে যে আমরা এগুলো কই থেকে পাই, এটা কিভাবে আসলো। তো এখানে আমরা দেখেন এটা ইজিলি, এটা আসলে বোঝানোর কিছু নাই, এটা আপনাকে ডিরেক্ট মুখস্থ করে নিতে হবে। যে ইস হচ্ছে নমিনেটিভ আমি, অ্যাকুজেটিভ হচ্ছে মিস আমাকে, আর এটা ডাটিভ হচ্ছে মিয়া আমার। মারুফ ভাই আপনি একটু পড়েন তো। মারুফ ভাই, জি ভাইয়া, কোনটা? ক্লাস রেকর্ড হচ্ছে না? ক্লাস রেকর্ড হচ্ছে, সরি। এটা একটু পেয়ারজনাল প্রোনোমেনটা একটু পড়েন। ভাইয়া কিরকম পড়বো, মানে সিরিয়াল ওয়াইজ পড়বো মানে নাকি? হচ্ছে এভাবে বলবেন, নমিনেটিভ ইস আমি, অ্যাকুজেটিভ মি, অ্যাকুজেটিভ হচ্ছে মিস আমাকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মিয়ার বুঝতে পারছি। আমার। নমিনেটিভ ইস আমি, আকুজাটিভ মিস আমাকে, ডাটিভ মিয়া আমার, দু তুমি, ডিস তোমাকে, দেয়া তোমার, এয়া সে, ইন তাকে, ইম তার। পরে আর জি মানে হচ্ছে সে, মানে হচ্ছে স্ত্রীবাচক, জি তাকে। আর ডাটিভের ক্ষেত্রে হবে ইয়া মানে তার, বিয়া আমরা, আকুজাটিভের ক্ষেত্রে উনস আমাদেরকে, ডাটিভের ক্ষেত্রে উনস সেম আমাদের, জি মানে হচ্ছে আপনি, আপনি। এটা হচ্ছে ফর্মাল, জি আপনাকে, ইনেন হ্যাঁ, ইনেন আপনাদের, হ্যাঁ। আর হচ্ছে জি মানে হচ্ছে তারা, আচ্ছা। আকুজাটিভের ক্ষেত্রে জি হবে তাদেরকে, ইনেন হবে তাদের। আর ইয়া মানে হচ্ছে যে এই তোমাদের, মানে হচ্ছে প্লুরাল। আকুজাটিভের ক্ষেত্রে হবে অয়েস তোমাদেরকে, ডাটিভের ক্ষেত্রে হবে সেম, তাও অয়েস তোমাদের। ওকে, মানে এখানে একটা কথা বলে রাখি, আপনাদের বলতে এটা এখানে হচ্ছে ইনেন মানে আপনার বা আপনাদের এরকম আর কি বোঝাই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো এই চারটা হচ্ছে আপনাদের মুখস্থ করে নিতে হবে। আর এখানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে নমিনেটিভ হচ্ছে যে ইজ, ডু, এট, জিএস, যেটা আমরা প্রথম থেকে শিখে আসতেছি, এটা হচ্ছে নমিনেটিভ। আর অ্যাকুজাটিভ হচ্ছে মিস, ডিস, ইন, জি, এস, উনস, দি, দি, অয়স। আর ডাটিভ হচ্ছে মিয়ার, ডিয়ার, মিয়া, দিয়া, ইম, ইয়া, ইম, উনস, ইনেন, ইনেন, অয়স। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এটা যে আছে, এটা কিন্তু আহ, এই আইটা কিন্তু দেখেন ছোট হাতের, মানে ওই আপনার তারা তাদেরকে বোঝানোর জন্য যে ইজিটা ইউজ করা হয়, এটার আইটা কি ছোট হাতের, তাই না? এই আহ, রাফা ভাই আপনার কিবোর্ডে শব্দ আসতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে কি দেখলাম, এখানে কিবোর্ডের শব্দ আসলে এটা রাখা হয়, অন্য কারো কিবোর্ড থাকতে পারে না। আপনি এই কামটা করেন। আচ্ছা, সবাইতে মিউট আছে। না আমি তো কে মিউট আছে না আছে এটা তো আমি জানি না। যাই হোক, আচ্ছা আমরা এখানে আর কি সবকিছু একসাথে পাইছি, যে নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ এবং পসেসিভ প্রোনোমেন। পসেসিভ প্রোনোমেন তো আমরা আমাদের ক্লাসগুলোতে শিখেছিলাম, যে মাইন, ডাইন, সাইন, ইয়ার, জাইন, উনজের, ইয়ার, হ্যাঁ, ইয়ার, ওয়ার, এগুলো আমরা শিখেছিলাম না, মনে আছে না? কি ব্যাপার, কারো মনে নাই? জি স্যার, মনে আছে। হ্যাঁ, মনে আছে এটা। মনে আছে, শিওর? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আচ্ছা, তো কি কালার দেওয়া যায়? এটা হোয়াইট কালারে রাখেন না স্যার, হোয়াইট কালারটাই বেশি ভিজিবল, বুঝেন না কেন? আচ্ছা আমরা এটা, তো দেখতে সুবিধা হয়। আচ্ছা এটা দেখেন, যাই হোক, এই আমি, কালার থাকুক, হ্যাঁ চলবে। ওকে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আমরা নমিনেটিভে কি শিখছি? ইস মানে আমি, অ্যাকুজেটিভে কি মিস মানে কি আমাকে, ডাটিভ মিয়া আমার, আর পসেসিভ প্রোনোমেনেও কিন্তু আমার। মানে ডাটিভ আর পসেসিভ প্রোনোমেনের যে অর্থটা,
এটা সেম বা একটু ভিন্নতা মাঝে মধ্যে হয়, সেটা ভিন্ন বিষয়, বাট আপনি সেম হিসেবে ধরে নিতে পারেন, কিন্তু ব্যবহারটা কি একটু আলাদা। বুঝতে পারছেন? তো আমরা যখন হচ্ছে আমরা নিচে যাই, নিচের কাজটা শেষ করি, যে পসেসিভ এখানে আমাদের যেটা করতে হবে, আমরা তো অ্যাকুজিটিভ ডাটিভের যে পরিবর্তনটা ওটা তো আমরা জানি। পসেসিভ প্রোনোমেনে যে ডাটিভের যে ব্যবহারটা ওটা তো আমাদেরকে দেখতে হবে, তাই না? তো পসেসিভ প্রোনোমেন যখন আমরা ডাটিভ ইউজ করব তখন আমাদের কি পরিবর্তনটা হচ্ছে এটা আমরা একটু দেখি। তো আমরা এখানে দেখেছি হচ্ছে পসেসিভ প্রোনোমেন হচ্ছে মাইন, ডাইন, জাইন, ইয়ের, ইজাইন, হ্যাঁ, এই যে যেই শব্দগুলো আছে এগুলা ডাটিভের সাথে কিভাবে পরিবর্তন করবে। তো আমরা এখানে দেখি যে ইস, মাইন, হ্যাঁ, মাইনের সাথে কি যুক্ত হলো ডাটিভ হওয়ার সময়? কথা বলেন। মাই নেম, মাই নেম। মাই নেম মানে হচ্ছে এটা কিভাবে যুক্ত হলো? ওই যে আমরা কি জানি ডাটিভ হলে কি হয়, ডেয়াটা কি ড্যাম ড্যাম হয়ে যায় থেকে না? ডেভের থেকে এম বাদ চলে গেছে আর কি। হ্যাঁ, আমরা কি করি, ডেয়াটাকে কি করি, ড্যাম করি, তাই না? ওকে। হুম, তো যখন আমি ফেমিনিনটা করলাম তখন ডি কি হয়ে যায়, ডাটিভ, ডেয়ার। ডাটিভ কি হয়ে যায়, ডেয়ার। যখন ডাস থাকে তখন ডাটিভে কি হয়, ডাস থাকলে ডাটিভে দেন, ড্যাম, ড্যাম। ডাস থাকলে কি ড্যাম হয়, ড্যাম ডাটিভে সরি ড্যাম। ড্যাম হয়। আকোজেটিভে আকোজেটিভে শুধুমাত্র দেয়াটা ডিটা ডাসটা হচ্ছে কি হয়, ওই, দেন হয়। না না না, আকোজেটিভে তো কোনো পরিবর্তন নাই ডাসের, শুধুমাত্র বুঝে প্লুরাল। খাইবা লাগে। হ্যাঁ, শুধুমাত্র প্লুরালের ক্ষেত্রে হচ্ছে আপনার ডাসটা হচ্ছে মানে প্লুরাল থাকলে যদি ডি থাকে তাহলে সেটা ড্যান হয়, এই আর কি। আচ্ছা যাই হোক, ওকে। আমরা হচ্ছে দেখি ডাসটা কি হয়, ড্যাম হয়ে যায়। আমরা ডাটিভ শিখতেছি, ডাটিভ আলাপ করি। তারপরে এই দেখেন মাইনের সাথে ইএম ড্যাম যুক্ত হয়ে ডাইনাম হয়ে গেছে। তারপর হচ্ছে প্লুরাল, প্লুরালের সাথে আমরা কি জানি যে আহ, একটা হচ্ছে প্লুরালের ডিটা কি ডেন। হয়, ড্যান হয়ে যায়, তাই না? ড্যান প্লাস কি, নোমেনের সাথে একটা আর্টিকেল। আচ্ছা ভাই, এটা কি এই যে সবসময় বসবে এটা, এনটা প্লাস এন? এই যে এখানে যে রুলসটা দেখতেছে, হ্যাঁ, দেখছিলাম রুলস, দেখছি এটা এই আহ, উপরে। এই হ্যাঁ, যে এই যে এই যে ডাটিভ, টিপে হ্যাঁ, ডাটিভের যে ব্যাপারটা ডেন। এটা হচ্ছে, হ্যাঁ, এটা আচ্ছা, বলছি তো যে ডেন এই যে প্লাস এনটা, এটা কি হ্যাঁ, মানে কি ড্যান প্লাস এন সবগুলোর হচ্ছে ক্ষেত্রে হবে নাকি? যখন আপনি প্লুরাল, প্লুরাল যে আর্টিকেলটা, রাইট করব। মানে হুম। প্লুরাল যে কোনো যদি নোমেন থাকে, ব্যক্তিবাচক নোমেন যদি থাকে, এটাকে যদি আপনি ডাটিভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, যে ডি ডেন থাকলে প্লাস ডি এন এর হতে ডি হবে। এর প্লুরাল কি, ডি এর প্লুরাল ডাটিভ যদি আকোজিটিভ হইতো তাহলে তো ডি থাকে, তাই না? যদি হ্যাঁ, যদি আপনি এখানে ডাটিভ করেন তাহলে ওই আর্টিকেলটা যদি ডেফিনিট আর্টিকেল হয়, মানে ডেফিনিট আর্টিকেল হইলে বা বেস্টিমটার আর্টিকেল হইলে সেটা ডেয়ারটা ড্যান হয়ে যাবে। আর এই যে অ্যানটা এটা এটা যে নোমেনটা থাকবে ওইটার সাথে যুক্ত হয়ে যাবে লাস্টে। আর যদি প্লুরাল তো ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে ইউজ হয় না, মানে অনির্দিষ্ট কালার ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে প্লুরাল ইউজ হয় না, আমরা আগে জানছিলাম, তাই না? হ্যাঁ, হয় না। ওকে, আমি একটু পানি খেয়ে নিই। মারুফ ভাই আছেন? শবনম আপু বুঝতেছেন? শবনম আপু, হ্যাঁ, আপনারা কি না ক্লাস, ভাইয়া, মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি আমাকে একটু শর্টলি বলবেন, হ্যাঁ? আচ্ছা ক্লাসে, শর্টলি বলতে কেমন? আপনি আমি গত আপনাকে ক্লাস জিজ্ঞেস, করেন নাই তো? না না। হ্যাঁ, এই জন্য সমস্যা নেই। আমি হচ্ছে এখন তো আমরা একটা পর্যায়ে চলে আসছি, আপনার বেসিকটা কোন জায়গাটাতে আপনাকে ধরাই দিতে হবে এটা মানে বুঝতেছি। আমাকে জাস্ট ওই যে ওইভাবে বলে দিলেই হবে। ধরেন এই যে আমরা যে মোডাল ভার্ব গুলো পড়ছি, মোডাল হুম, ভার্ব যখন ওটা কনজুগেশন কিভাবে হতো, প্রথমে সাবজেক্ট, তারপর সেকেন্ড পজিশনে হচ্ছে মোডাল ভার্ব, আর মেইন ভার্বটা লাস্টে চলে যেত। হুম। আমাকে জাস্ট এরকম শর্ট একটু ফর্মটা বলে দিবেন, তাহলেই হবে, বাকিটা আমি বুঝে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, শর্ট ফর্মটা যদি আমি এখন বলে দিই, একটা আরেকটু ক্লাসের এই পর্যায়ে একটা সারমর্ম বলে দিই। এটা হচ্ছে আপনাকে প্রথমে আকোজিটিভ বুঝতে হবে। মানে আপনি কথার কথা আপনি হচ্ছে ধরেন যে এইটা যদি আপনি বুঝেন তাহলেই হবে। ধরেন এখানে টোটাল বলা হয়েছে যে সাদিয়া
ককড, রান্না, সাদিয়া রান্না করবে ড্যাম মান তার পুরুষের জন্য বা তার স্বামীর জন্য আইনের জুপে একটি কি, মানে একটি স্যুপ, তাই না? তো এখন আমরা যখন আপনাকে এখানে দুইটা জিনিস ধরতে হবে। এখানে অবজেক্ট কয়টা? দুইটা না? অবজেক্ট হ্যাঁ, অবজেক্ট দুইটা। দেয়ার মানে মানে এটা হচ্ছে সাবজেক্ট, এই যে নমিনেটিভ মানে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব। এই ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব বাদে বাকি কি অবজেক্ট। তো এই দুইটা অবজেক্টের মধ্যে কোনটা ব্যক্তিবাচক আর কোনটা বস্তুবাচক এটা আপনাকে ধরতে হবে। বুঝতে পারছেন? কোনটা যেটা ব্যক্তিবাচক? ব্যক্তিবাচক হবে সেটা হচ্ছে ডাটিভ, আর দাতিভ, যেটা বস্তুবাচক সেটা হচ্ছে অ্যাকুজেটিভ। আকোজাটিভ। হ্যাঁ, এই আচ্ছা, এই ওকে। জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি যে দাতিভের যে পরিবর্তন, আকোজাটিভের যে পরিবর্তন, এটা আপনার মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, আপাতত এটুকু ক্লিয়ার, মানে একটু সেট আপ করেন আস্তে আস্তে, দেন ক্লাসের শেষে আরেকবার আরেকটা রিভিশন দিয়ে দেবো পুরো ক্লাসটা। ওকে, তো আমরা আমরা এখানে বুঝলাম যে কিছু ভার্ব আছে যেগুলো ডাটিভ হয়। তারপরে আমরা পার্সোনাল পার্সোনাল প্রোনোমেনটাও দেখে নিলাম, যে নমিনেটিভ হচ্ছে ইস, ডু, এর, জি, এস, বিয়ার, জি, জি, ইয়ার। আকোজাটিভ হচ্ছে মিস, দিস, ইন, দি, এস, উনস, দি, সি, অয়স। ডাটিভ হচ্ছে মিয়া, দিয়া, ইন, ইয়ার, ইম, উনস, ইনেন, অয়স। তারপরে আমরা এখানে দেখতেছিলাম হচ্ছে মানে নমিনেটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ, পসেসিভ প্রোনোমেনের যে ব্যাপারটা, এখানে আমরা টোটাল একটা সেটআপ পাইলাম। তারপর আমরা পসেসিভ প্রোনোমেনটা, আমরা যে মাইন হান্ডি, আমার মোবাইল, হ্যাঁ, তারপর হচ্ছে আহ, মানে মাইন ফাটার, আমার বাবা, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে যে আমরা বিভিন্ন জিনিস, যে মাইন ডাইন, এগুলো যে ইউজ করতাম, এটা যখন ডাটিভ হবে, মানে ডাটিভ কখন হয় আমরা জানি, যখন একটা বাক্যে ডাটিভ ভার্ব থাকে অথবা ডাটিভ একাধিক অবজেক্ট থাকলে সেখানে ব্যক্তিবাচক যেই আর্টিকেল সহ যে নোমেনটা থাকে সেটা আমরা ডাটিভ করি, আহ, ব্যক্তিবাচক। তো ওই ব্যক্তিবাচক নোমেনটাকে ডাটিভ করার জন্য আমরা পসেসিভ প্রোনোমেনটাও ইউজ করে থাকি। আমার, তার, ওর, মানে আমাদের, এই যে যে পসেসিভ প্রোনোমেনটা যে আমরা ইউজ করি, সেটাও আমাদেরকে ইউজ করতে হবে, মানে এটারও ডাটিভ করতে হবে। আচ্ছা, আমি একটু বেশি না পেঁচাই, আমি সহজভাবে বলে দিই, পরিবর্তনটা জাস্ট দেখা দিই, তাহলে আপনারা পরে আস্তে আস্তে বুঝে নিতে পারবেন। তো আমরা কি পাইলাম? প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ডিটা ড্যান হয়ে যায় প্লাস একটা এন। তারপর ডু এর ক্ষেত্রে কি, পসেসিভ প্রোনোমেন ডাইনেন, ডাইনেন ডাইনেনের সাথে কি হবে, ডেয়ারটা মাস্কুলিনের ক্ষেত্রে ড্যাম, আর ফেমিনিনের ক্ষেত্রে কি ডেয়ার, আর ডেয়ারটা যুক্ত হয়ে কি হয়ে যেতেছে ডাইনার। বুঝতে পারতেছেন? তো আপনার রেসপন্স না করলে তো আমি বোরিং হয়ে যাব। স্যার আমাদের তো কলটা মিউট থাকে, এটা আচ্ছা, একটা সমস্যা। আপনি যে ক্লাস করতে করতে কাম করেন, কেমনি কি দিলে? আমি সবই করি, মাল্টিটাস্কার আমি, জানেন? ইনশাআল্লাহ বিলিভ তো মি। ব্যাপার। ওকে, আপনাকে তো জার্মানি খুঁজছে। আল্লাহ কবুল করো না আমাকে। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। ওকে, তারপর হচ্ছে আমরা কি জানি, ডাসটা কি হয়ে যায় ডাটিভে, ড্যাম হয়ে যায়, যুক্ত হয়ে কি হলো ডাইনেম। তারপরে এনটা এখানে প্লুরাল দিয়ে থাকলে প্লুরালটা কি হয়ে যায়, ড্যান হয়ে যায় প্লাস এন হচ্ছে ওই কই, ওকে, এই যে এনটা হয়ে যাবে প্লুরাল নোমেনের সাথে। আচ্ছা, তারপরে এটা আমি একটু পড়ে দিই, আপনারা আস্তে আস্তে বুঝে নেবেন, একদিনে সব মাথার উপর দিয়ে যাবে পরে। এর জাইনেম, তারপর হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে জাইনার, নয়টারের ক্ষেত্রে হচ্ছে জাইনেম, প্লুরালের ক্ষেত্রে জাইনেন প্লাস এন। আচ্ছা, এটা আমি যতই পড়ি না কেন, আপনাদেরকে উদাহরণ না দিলে বুঝবেন না, আমরা নিচে উদাহরণ পাবো। তো তারপর হচ্ছে ভার্ব মিট ডাটিভ লিস্ট। তো আমরা এতক্ষণ ওই যে ডাটিভ ভার্ব আলোচনা করছিলাম, তো এখানে দেখেন যে হেলফেন, হেলফেন হচ্ছে একটা ডাটিভ ভার্ব, ফালেন হচ্ছে, এটা একটা ডাটিভ ভার্ব, লাউবেন, আনবর্টেন, ফলগেন, গানকেন, গেহইরেন, আসিরেন, রাটেন, গ্রাটুলিরেন, তুহুইরেন, স্মেকেন এবং পাসেন, বেটুন, বেটুন, তারপর হচ্ছে আপনার এসগেট। ক্লাসটা কতক্ষণ হলো?
তো আমরা কয়েকটা উদাহরণ দেখি যে ডাটিভ ভার্বের ক্ষেত্রে। হেলফেন, হেলফেন হচ্ছে একটা ডাটিভ ভার্ব, এই হিসাবে আপনাকে মুখস্থ করে নিতে হবে। তো ডাটিভ ভার্ব এটার অর্থ হচ্ছে কি সাহায্য করা, টু হেল্প, তাই না? তো আমি যদি এখানে বলি যে বি কান ইস ইন এন্ড হেল্পেন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তো এটা অর্থটা কি হলো, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো এখানে ডাটিভটা কি কোথায় ইউজ হইলো, এই যে ইন এর ক্ষেত্রে ডাটিভ প্রোনোনেমটা ইউজ হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, ওই যে একটা কথা ছিল একটা, বলে আপনি তো বলছেন আর কি যে ব্যক্তিবাচক হলে হবে কি ডাটিভ, বাট হেল্পেনটা তো ব্যক্তিবাচক না, এটা তো মনে হয় না, হেল্প, এটা মনে হয় না। হেল্প, আপনি এইখানে কি কইছি যে আপনি সবকিছু তো হেল্প তো ধরেন, একটা ভার্ব, ঠিকই তো আছে, এখন কথার কথা সাহায্য করা। হ্যাঁ, এখানে বলা হয়েছে ভার্ব এন্ড মিট ডাটিভ লিস্ট, মানে হচ্ছে কি পারবেন কিছু কিছু ভার্ব আছে যেগুলা, এইগুলা মানে হচ্ছে ডাটিভ। ডাটিভ হচ্ছে, আচ্ছা হ্যাঁ। মানে আমরা অ্যাকুজেটিভ প্রিপোজিশন প্রেপোজিশনের সময় আমরা কি শিখছিলাম না যে ফর ডি, ফর গেগেন, এই যে হ্যাঁ আরো যে কিছু এগেন, এনক্লাং, ডোরস, এগুলা যদি থাকে তাহলে আমরা ডিরেক্ট কি করবো, অ্যাকুজেটিভ অবজেক্ট করব না? হ্যাঁ, অ্যাকুজেটিভ অবজেক্ট, ঠিক আছে। তো এই ভার্বগুলা থাকলেই একটা বাক্য, একটা থাকুক আর 10টা থাকুক, আপনি হচ্ছে ওই ব্যক্তিবাচক আচ্ছা আচ্ছা অবজেক্টটাকে আচ্ছা, হ্যাঁ হচ্ছে ঠিক আছে ভাইয়া, ডিরেক্ট বুঝছি। হচ্ছে আপনি করে ফেলবেন, ওই ডাটিভ করবো। ডাটিভ করে ফেলবেন, বুঝতে পারছেন? বা ব্যক্তিবাচক বস্তুবাচক যাই হোক না কেন আপনি ডাটিভ করে ফেলবেন যদি এই চোখ ভার্বগুলো বন্ধ থাকে। করে। হ্যাঁ, তো আমরা এখানে কি পেলাম যে বি কান ইস ইন এন হেল্পেন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো গেফালেন অর্থ কি, একটু লাইক, হ্যাঁ, বা ওই যে হচ্ছে আপনার গেফালেন অর্থটা এরকম আর কি, যে পতিত হওয়া ব্যাপারটা এরকম আর কি, বা পছন্দ করা। হ্যাঁ, তো রিফাত গেফেল্ট দেয়ার ফ্রাউ, রিফাত কি তার বউকে মানে পছন্দ করে, অথবা কি মানে তার বউয়ের উপর সে অনেক মানে গভীর ভালোবাসায় মগ্ন প্রেম। হয়ে গেছে বা পতিত হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তো ডেয়ারের কি ছিল, ডেয়ারের আর্টিকেল কি ছিল, ডি, তাই না? তো ডিটা কি কি হয়ে গেল এখানে, ডেয়ার হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার আমাদের মানে অ্যাকুজেটিভ ডাটিভের এগুলার কাজ কি, এগুলার কাজ হচ্ছে মানে এই যে নোমেনের যে আর্টিকেল গুলো আছে এগুলাকে সঠিকভাবে ব্যবহার করা, আর কিচ্ছু না, বুঝতে পারছেন? খালি সারা জীবন কইলাম যে আমার বাবা টি, আমার মা টি, আমার বউ টি, আমার আহ, মানে কি বলে আহ, আমি আপেল টি খেতে পছন্দ করি, আমি এটা করি, মানে সবখানে টি দিয়ে তো আর মানে জীবন চলবে না, তাই না? তো আহ, তে তি তো আরো যে বাংলাতে তা হিসাব করলে তো অনেক কিছু চলে আসে, মাথায় ধরতেছে না। তো যাই হোক, আর্টিকেলের সঠিক ব্যবহারটা আমাদেরকে করতে হবে। তো গ্লাউভেন হচ্ছে কি, টু বিলিভ, এর গ্লাউভড মিয়া, এই যে এটা হচ্ছে ডাটিভ কি, ডাটিভ প্রোনোমেন ইউজ হয়েছে, বুঝতে পারছেন? তো গ্লাউভড অর্থ কি, বিলিভ, বিশ্বাস করা, মানে এর গ্লাউভড সে বিশ্বাস করে, কাকে, মিয়া, আমাকে, সে আমাকে বিশ্বাস করে। আনবর্টেড হচ্ছে কি, উত্তর দেওয়া, তো এর আনবর্টেড সে উত্তর আমাকে মিয়া আমাকে এটাই তো বলছে, আমাকেই তো বললাম, উত্তর দেওয়া। এর মিয়ার আমাকেই বলছি, কিন্তু যে এর পরে এর উচ্চারণ করছি আপনি মনে হয় এটা ভাবতেছেন। তো এর আনবর্টেড, আনবর্টেড হচ্ছে কি, এটা কিসের সাথে কনজুগেশন হয়েছে, এর সাথে। এর আনবর্টেড মানে হচ্ছে সে উত্তর দিবে, ড্যাম বা দেয় কি, কিসের, লেরের মানে তার টিচারকে। তো লেরের ইয়া কি, আপনার আর্টিকেল কি, পুরুষবাচক ডেয়া লেরের হলে লেরার। দেয়ার, আর যদি লেরেরিন হইতো, হ্যাঁ ডেয়া ভাইয়া। হ্যাঁ লেরেরিন হইলে ডি 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 হইতো। ডি তো এখানে লেরারিন। যেহেতু দেয়ার লেরার আছে, সেক্ষেত্রে এটা কি হয়ে গেল, ড্যাম হয়ে গেল। হ্যাঁ যদি আমি এখানে লেরেরিন, ডেম ডেম হয়ে হ্যাঁ গেল। আইএন যুক্ত করে দিতাম, তাহলে এখানে কি হইতো, আর্টিকেলটা কি থাকতো, আর্টিকেলটা ডি, হতো ডি। ডেয়া হতো ভাইয়া। ডি হ্যাঁ, হতো। ডেয়া তো হতো। এখানে আমি কি লিখতাম, দেয়ার, তাই না? ওকে, তো ফলগেন হচ্ছে টু ফলো। হ্যাঁ হ্যাঁ। তো সাদিয়া ফল্ট মিয়া, হ্যাঁ, চা দিয়া, তো চা দিয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, কাছের মধ্যে দুষ্টামি করতেছি। তো কি যে করতেছেন ভাই, এগুলা ঠিক না। যাই হোক, তো সাদিয়া ফল্ট মিয়া কি, সাদিয়া আমাকে ফলো করে। হ্যাঁ, এই যে
এটা কি ডাটিভ প্রোনোমেন, তাই না? তো ডানকেন হচ্ছে কি ধন্যবাদ দেওয়া, ইস ডানকে কি হয়ে গেল, দিয়া হয়ে গেল। তো এই যে পরিবর্তনটা বাকিগুলো আপনারা পড়ে নেবেন। আমি একটু নিচের দিকে চলে যাই, নাকি আমার পড়ে দিতে হবে? পড়ে না যান। না লাগবে না, পড়তে পারবো। না লাগবে না, করতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন এনবিডিএ শিখি। এনবিডিএ হচ্ছে নমিনেটিভ, ভার্ব, ডাটিভ, অ্যাকুজাটিভ। মানে হচ্ছে একটা বাক্যে যদি অ্যাকুজাটিভ, ডাটিভ, নমিনেটিভ, ভার্ব, মানে এক কথায় একটা বাক্যে যদি অ্যাকুজাটিভ, ডাটিভ থাকে তাহলে দুইটা মিলে যে একটা অংশ গঠন করে সেটাকে হচ্ছে এনবিডিএ বলে। তো এনবিডিএ হচ্ছে মানে একটা অ্যাকুজাটিভ, ডাটিভ তো আর আপনার হচ্ছে ওই সাধারণত সাবজেক্ট আর ভার্ব ছাড়া তো গঠন হবে না কোনো বাক্য সাধারণত, তাই না? তো তো এই আর কি। তো যখন নমিনেটিভ এবং ভার্ব এবং ডাটিভ, অ্যাকুজেটিভ এই সব কিছু মিলে যখন একটা বাক্য গঠন হয় সেটাকে এনবিডিএ বলে। এনবিডিএ এর আমরা একটু উদাহরণ দেখি যে এনবিডিএ এনবিডিএ এই দেখেন একটা উদাহরণ দেখি এখানে। এটাকে একটু কালারফুল করার চেষ্টা করি, কালার করতে পারি। এটা চলে না কালারটা ভাই? ইয়েস স্যার, চলে, এটা ঠিক আছে, এই তো বুঝে গেছেন ওকে, একদম। সুন্দর একটা ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এ দেখেন গেভেন অর্থ কি দেওয়া, এনবিডিএ ভার্ব লিস্ট মানে হচ্ছে এই ভার্বগুলা থাকলে আর কি মানে অ্যাকুজেটিভ, ডাটিভ দুইটাই হয় আর কি সাধারণত। সংক্ষেপে আনসার দেওয়াটা খুব টাফ। তো যাই হোক, আহ, এখানে হচ্ছে আপনার ইস হচ্ছে আমি, গেবে হচ্ছে কি দেওয়া বা দেই, তাই না? ইস গেবে ডিয়ার মানে হচ্ছে কি তোমাকে। তোমাকে। কুলি মানে কি বলেন তো? পেন, কলম। পেন, কলম। আমি তোমাকে কি দেই? একটি কলম। তো এখন আহ, এই ডিয়ারটা কিসের হইলো? ডাটিভ, তাই না? ডিয়ারটা হয়ে গেল ডাটিভ। আর ডেয়ার কলমের আর্টিকেল কি ছিল? ডেয়ার, তাই না? তো ডেয়ারটা কি হয়ে গেল? অ্যাকুজেটিভ হয়ে গেল। মানে এই বস্তুবাচক অবজেক্টটা হয়ে গেল অ্যাকুজেটিভ, আর এটা হয়ে গেল ডাটিভ। তো আমরা নিচে আর কিছু হচ্ছে উদাহরণ দেখি। এটা হচ্ছে যে কাউফেন, কাউফেন হচ্ছে কেনাকাটা করা। ইস কাউফে আমি কেনাকাটা করব, ডিয়ার আইনেন বাগেন। বাগেন অর্থ কি? হুম, কি অর্থ? বাগেন তো বলেন। ভাগেন, ব্রিঙ্গেন। ভাইয়া এটা হচ্ছে গাড়ি, ভাইয়া একটা গাড়ির নাম ফক্স ওয়াগন। ফক্স বাগেন। হুম, কই এটা, কই ভাইয়া এটা হচ্ছে পাইতেছেন একটা আপনি? গাড়ির নাম, ওয়াগন, ফক্স ওয়াগন। আচ্ছা, ও আচ্ছা, আইনে ভাগেন, ও এটা ফোক্স ভাগেন, হ্যাঁ। এটা হ্যাঁ, চার্জ করে দেখেন, এটা একটা গাড়ির আচ্ছা। ফক্স বক্স ওয়াগন। বক্স 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 ওয়াগন না, ওয়াগন আর ফক্স কি, ওয়াগন। ফক্স বক্স আচ্ছা না, ব- বক্স ওয়াগন না, ওয়াগন। এটা ফক্স ওয়াগন। মানে জার্মান জার্মান, নামে হচ্ছে ফক্স জার্মানরা যেমন ফক্স বলে আর কি, ওয়াগেন, ফক্স ওয়াগন। আর এমনি ইংরেজিরা বলে হচ্ছে বক্স ওয়াগেন, এরকম, তাই না? বিখ্যাত গাড়ি কোম্পানি। ওকে, তো যাই হোক, একদিন হচ্ছে আপনারা পাবলিক জার্মানের। ট্রান্সপোর্টে উঠা জার্মান ভাষায় কথা কইবেন মাঝে মাঝে, বিকিস হুম মানে উমানে কথা কইতে শুরু করবেন যা মনে আসে। ইস হয় ইস এসে হইতে ভাইয়া বিএমডে, ভাইয়া বিএমডে। ব্যায়ামবে আর কি। হ্যাঁ, ওকে, ভাইয়া ওরা বিএমডব্লিউ, ব্যায়ামবে বলে, বিএমডাব্লিউ। ওকে, ওরা ভাইয়া বিএমডব্লিউ কে বলে হচ্ছে বিএমডে, হুম, যে আমরা বলি বিএমডব্লিউ, মার্সিডিজ পার্ট। আচ্ছা আচ্ছা, ওকে, প্রবলেম। তো তারপরে আপনার হচ্ছে ধরেন এই কাউফেনটাকে হচ্ছে এখানে আসছে হচ্ছে ইস কাউফে আমি কিনবো ডিয়ার আইনেন বাগেন। হ্যাঁ, তোমার জন্য কি একটি ফক্স ফক্স বাগেন কিনবো, বা বক্স, এটা ইংরেজিতে কি বলে আমি তো উচ্চারণ করতে পারতেছি না। বক্স ওয়াগেন ভাগেন, নাকি? ভক্স ওয়াগেন, ভাইয়া ইংলিশে হচ্ছে বক্স ওয়াগন ভাইয়া। আমি ইংরেজি ভক্স আস্তে আস্তে ওয়াগেন। ভুলে যেতেছি বুঝছেন। তো এটা যাই হচ্ছে হোক, ব্রিটিশ বক্স ওয়াগন। হুম, তো ওকে, এখানে দেখেন এটা হচ্ছে ডাটিভ, আর এটা কি অ্যাকুজেটিভ, এটাকে আপনাকে ধরে নিতে হবে। ওকে, তারপর হচ্ছে জাগেন, ইস জাগে ইম উইবা প্রুফুম, এটা অর্থ কি বলেন, কে বলতে পারবেন? Ich sage iam Uber, Ich sage ihm, উইবা ich sage, প্রুফুম,
জাগির মানে জানি কি? ভাইয়া আমি বলতেছি হ্যাঁ আপনি ইজাগে বলেন। ইম উবা প্রফুং মানে আমি তাকে আচ্ছা, একদম একদম সম্পর্কে আমি বলবো। তাকে বলি মানে ওভার হচ্ছে ওভার প্রুফিং। প্রুফিং মানে তো উত্তর ইজাগে মনে হয়, ইম প্রুফিং উবা মানে পরীক্ষা, এক্সাম। পরীক্ষা। আচ্ছা, প্রফুং মানে আমি তাকে আমি এক্সাম তাকে সম্পর্কে বলতেছি। হ্যাঁ এটাই। ইমটা আসলো কই থেকে বলেন? উবা আপনি আর ইয়াম মানে হচ্ছে তাকে। ইমটা আসলো ভাই কই ইমটা থেকে? হচ্ছে যে ডাটিভ ভাইয়া ডাটিভ এটা হচ্ছে এয়া এয়া ভাইয়া এয়া সে এটা হচ্ছে ইয়ার এয়া থেকে ইয়াম, যেহেতু এটা ইয়ার হচ্ছে থেকে। মানে হ্যাঁ এয়ার থেকে ইম হবে ইয়াম হ্যাঁ হ্যাঁ ওইটাই ইম আমরা যে এই যে ইমটা এই যে কই থেকে আসছে দেখছেন? আর এটা অর্থ সহ আমরা উপরে যে দেখছিলাম মনে আছে? ইম মানে হচ্ছে তার বা তাকে, এরকম আর কি। তো আমরা যদি এখানে সঠিক অর্থ করতে যাই তাহলে হচ্ছে এরকম আসে যে ইস জাগে আমি বলবো ইম তার উইবার প্রুফুং পরীক্ষা সম্পর্কে বা তাকে পরীক্ষা সম্পর্কে, এই আর কি ব্যাপারটা আসে। ঠিক আছে? তো ভাই এরক্লের উচ্চারণ কে ওইবার হবে উইবা উইবা। এই রাফা ভাই আপনি মিউট করেন। রেকর্ড আপনার দিতেছি ভাই, এটাও দোষ। ভাইয়া এটা ভাইয়া ভাইয়া ও হবে না ওবা আসলে হয়েছে কি আপনার, হ্যাঁ বলতে পারেন কোনো সমস্যা নেই। তবে আমরা যখন হচ্ছে যে আপনার মডেল ভার্ব শিখছিলাম, আমাদের মেন্টরে উনি জার্মানি থাকতো, তো উনি আমাদেরকে পরামর্শ দিয়েছিল যে উমলাউটটা থাকলে উইবা উইবা বা উইবং, মানে এরকম। এটার আসলে কারেক্ট স্টেট ভেদে তো উচ্চারণ ভিন্নতা আছে, তো সেক্ষেত্রে আসলে কারেক্ট উচ্চারণটা মানে এখন কারটা ধরে নিব, এটা আছে একটা মানে জটিল বিষয় আর কি। বুঝতে পারছেন? সমস্যা নেই, আপনি যেটা বলতেছেন এটা খারাপ না। উইবা বা উইবা উইবা উইবা, এই উচ্চারণটা হচ্ছে মোটামুটি সঠিকের কাছাকাছি বলা যায়। মারুফ ভাই আপনি একটু উচ্চারণ করেন তো শুনি। না ভাইয়া আমি আসলে পড়তে হচ্ছে কোনটা ভাইয়া এক মিনিট, আমার একটু বন্ধু আসছে একটু। আচ্ছা শিওর আচ্ছা সোহাগ ভাই নাকি ইয়া ভাই আপনারা কি এটাকে ওইবার উচ্চারণ করেন মানে অ্যাজ ওয়েল অ্যাজ কোনটা? এই যে এখানে লেখা আছে ইস জাগে হ্যাঁ ইম উবা প্রফুং এটা কি উবা এটা কি উবা ওইবার ইউজ করেন উবা আপনারা উবা উবা। হ্যাঁ, উবা হ্যাঁ আমরা উবা ভাই ইউজ করি। আমি হ্যাঁ হ্যাঁ, আর অথবা দুইটা বেগুন আছে, হ্যাঁ, আর আচ্ছা যেটা আচ্ছা ভাজি। লাস্টের দিকে আর আছে ওইটা কিন্তু থেকে যাবে ওইটা কিন্তু স্পষ্ট ভাবে উচ্চারণ করা যাবে না হ্যাঁ বলেন মানে বলেন এখন জার্মানরা শুনতেছি। কথা বলে যে এরকম করে উবা মানে আচ্ছা আরের ভাই আমি উচ্চারণটা বলতেছি এখনো ভাই ইস আমরা ওরকম ভাবে ধরতেছি না, ইস বুঝছেন? মানে হ্যাঁ আমরা প্যারা তো। নেটিভ না তো আর। না 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 না, আচ্ছা এখানে বলি হ্যাঁ, বিষয় হচ্ছে মারুফ ভাই, আমার ভাই আমার এখানে যারা পড়তেছিল বা এওয়ানে আর কি সবাইকে আমি আচ্ছা আর এর উচ্চারণটা করতে বলতেছিলাম। এটা এই কারণ হচ্ছে যাতে বানানটা ভুল না হয়, এবং পরবর্তীতে আর এর উচ্চারণটা যে কোনো সময় মাইনাস করে নেওয়া যাবে। দিয়া দেয়া, এই যে আর এর উচ্চারণটা মাইনাস করে নেওয়া যাবে। তো এখন মাইনাস করার আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে আমাদের, আমরা মাইনাস করে নিবো আস্তে আস্তে, ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। আচ্ছা আপনি হ্যাঁ এটা উইবাটা আরেকবার ন্যাটোরালি পড়েন তো, উইবা উইবা। আচ্ছা এটা হচ্ছে ইস জা হ্যাঁ ইস জাগে ইম উবা প্রফুং ইস erkläre in eine Gedichte ich sage ihm über Prüfung ওকে, আচ্ছা তাহলে এটা আমরা পাইলাম। মানে এটা আমি রিপিট করলাম আর কি যাতে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। তো এটা পড়েন একটু। ভাই আসলে আমি ট্রাই করে হচ্ছে জার্মানদের মতো কথা বলার জন্য হ্যাঁ ইফ হ্যাঁ ইউ ডোন্ট মাইন্ড অবশ্যই এর অবশ্যই, জন্য আসলে বেশি বেশি ট্রাই করতে হবে, এখন তো আমাদের সময়। ওকে। হ্যাঁ এটা এখন Ich থেকে আর কি প্র্যাকটিস করা ভালো। erkläre ihr eine Geschichte, এর অর্থ কি বলেন? হ্যাঁ মানে হচ্ছে ich erkläre আমি ব্যাখ্যা করি ইয়া তাকে তাকে। একটি গল্প eine Geschichte আমি তাকে একটি গল্প ব্যাখ্যা করি হুম। তো এখানে ই কেন আসলো? এটার আর্টিকেল কি? ই, তাই না? বুঝলেন এটা এটা হচ্ছে ভাইয়া হুম। ডি গেজিস্টে মানে হচ্ছে হিস্টোরি এ কি এজন্য হলো? এটা হচ্ছে আইনে গেজিস্টে হ্যাঁ আগোজেটিভ হইলো, আর এটা হচ্ছে ডাটিভ। ঠিক আছে? তো বাকি আরো কয়েকটা রেখে দিলাম। জি হ্যাঁ বাকি কয়েকটা রেখে দিলাম। হ্যাঁ
এগুলো হচ্ছে আপনারা বাক্য তৈরি করে নেবেন বোঝার জন্য। তো শুভনম আপু, আপনি বলেন আর কি বুঝতে চান? আপনি তো বলেছিলেন একটা সারমর্ম বলে দেওয়ার জন্য। শুভনম আপু, একদম শর্ট করে যদি বলা যায় তাহলে বলেন, নাহলে বললেন না, আমি পরে বুঝে নিব। আচ্ছা, তো আমাদের অ্যাকুজেটিভ ডাটিভ বুঝতে হলে অ্যাকুজেটিভ বুঝতে হবে, আবার অ্যাকুজেটিভ বুঝতে হলেও ডাটিভটা আমাদের জানা থাকতে হবে। তো অ্যাকুজেটিভ ডাটিভের যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাকুজেটিভ ডাটিভ হ্যাঁ জিনিসটা কি। এটা হচ্ছে একটা অবজেক্টিভ কেস, মানে আমরা অবজেক্টগুলা কি কি থাকে, নোমেন কেন্দ্রিক থাকে সাধারণত। মানে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, তাই না? তো আর ভার্ব তো ক্রিয়া, তো ভার্ব, আর সাবজেক্ট তো সাবজেক্টিভ। এখন বিষয় হচ্ছে আপনার যেই একটা বাক্যের যে অবজেক্ট গুলা থাকে সেই অবজেক্ট গুলারে আমরা কি করব, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সেই অবজেক্ট গুলার যে আর্টিকেল গুলা থাকে এই আর্টিকেল গুলার তো আমার সঠিক ব্যবহার করতে হবে, তাই না? জার্মান ভাষার আর্টিকেল গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাকে ব্যবহার করতেই হবে, নইলে তারা আমাকে পাস করাবে না কখনোই। তো আচ্ছা, একটা মিনিট, একটা কল আসছে, ভাই, বিদেশ থেকে একটা কল আসছে, অপেক্ষা করে, কাইটা দিছে। দেশের গন্ডি ছড়িয়ে আজকে চলে গেল ইন্টারন্যাশনাল লেভেলে। হ্যাঁ, আচ্ছা, তার মানে কি জার্মানিদের সাথে এখন কানেক্টেড? না 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 না, খিলাড়ি হ্যাবো, খিলাড়ি খিলাড়ি। আচ্ছা কোর্সের জন্য মনে হয় কেউ নক দিছে আর কি। যাই আচ্ছা হোক, আচ্ছা বলেন বলেন। আচ্ছা ভাইয়া, হুম? এই আমাদের ক্লাস কি এখন শেষ হয়ে যাবে? হ্যাঁ, শেষ, মানে আপনি জরুরি ক্লাস থাকলে কি চলে এখন যেতে পারেন। ফিনিশ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখনই শেষ হয়ে যাবে, মানে না এক্ষুনি। আমি না না আচ্ছা আচ্ছা, না আমার আসলে একটা কোয়েশ্চন ছিল, এটার জন্য আসলে হচ্ছে যে ধরেন আমাদের তো হচ্ছে জানুয়ারির মানে মিডের দিকে হচ্ছে বেআইন স্টার্ট হবে আমার, আচ্ছা, আমরা রেকর্ডটা শেষ করে দেই, যেহেতু আমাদের ক্লাস মানে শেষ। একটা ইয়া হচ্ছে যে এর আগে ভাই কি একটা মিনিট, আমাদের একটা মিনিট, রেকর্ডটা শেষ করে দিই, যেহেতু আমরা আলোচনা করব। ঠিক আছে, ইউটিউব থেকে যারা দেখতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।